রাজনৈতিক দলগুলোতে নারীর অংশগ্রহণ ৩৩% নিশ্চিত না করলে বাতিল হতে পারে নিবন্ধন। একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক নির্ধারণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ফ্যাসিস্টদের বাদ দেয়া। স্থানীয় ভোটে সহিংসতা বেশি হয় তা মাথায় রেখেই ইসি কাজ করবে বলেও জানান এই নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছে অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। এতে বলা হয়, ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য সব নির্বাচনের চেয়ে ভালো থাকলেও নারীর অংশগ্রহণ কম ছিল। কিছু সুপারিশও তুলে ধরে এই পর্যবেক্ষক সংস্থা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আলোচনায় অংশ নিয়ে সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বলেন, সামনের নির্বাচনগুলো নির্ভুলভাবে করতে ইসির অ্যাকশন প্ল্যান থাকা জরুরি। ইলেকশনের আসল রিফর্মটা শুরু হয় ইলেকশনের পরের দিন থেকে। এখন এখানে ফোকাস করতে হবে, অর্থাৎ পোস্ট ইলেকশন পিরিয়ডে এই সময়টা ফোকাস করতে হবে কিভাবে ইলেকট্রাল রিফর্মটা এগিয়ে নেওয়া যাবে। এ সময় জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন দলের সংসদ সদস্যরা। আসন্ন স্থানীয় সরকার ভোট সুষ্ঠু সুন্দর হবে এমন প্রত্যাশা তাদের। ছোটখাটো ত্রুটি বিচ্যুতি ছিল, এটা থাকে, মানুষ মাঝে ভুল হয়, কিন্তু মোটা থেকে যেটা বলা যায় একটি ভালো নির্বাচন হয়েছে। সারা বাংলাদেশে কোনো জায়গায় প্রিজাইডিং অফিসাররা এজেন্টদের কাছ থেকে আগেই সিগনেচার নিয়েছেন, তাদেরকে সেই বুঝায় আর কি। বেশ ভালো গোছানো একটা রিপোর্ট, ভালো একটা সামারাইজ করা আছে। সত্যি কথা বলতে নির্বাচন নিয়ে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে অনেক কিছুই চেষ্টা করা হয়েছে। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, জাতীয় নির্বাচনের ত্রুটি বিচ্যুতি নিয়ে পর্যবেক্ষণ প্রতিবেদন দেবে ইসি। কথা বলেন ভোটে নারীর অংশগ্রহণ নিয়ে। আমরা নির্বাচন কমিশন আমাদের পোস্ট ইলেকশন রিভিউ একটা কম্প্রিহেন্সিভ ফর দ্য ফার্স্ট টাইম উই আর গোইং টু কিপ ইট। 33% নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়। 2030-এর মধ্যে যারা 33% সকল পর্যায়ে রিপ্রেজেন্টেশন এনশিওর করতে পারবেন না, তারা কিন্তু ডিসকোয়ালিফাইড হবেন। তিনি জানান, ভোটদান বিষয়ে ভোটারদের না জানার কারণে 16 লাখ ব্যালট নষ্ট হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। বাংলাদেশের ইলেকশন আনফরচুনেটলি কামস উইথ ভায়োলেন্স। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা।